তারপরে দেখেন আল জওয়াবু আলা আসাসিন নাকলি সরিহ। আমরা যখন প্রশ্নের উত্তর দিব তখন সেই উত্তর দেওয়াটা কয়েক রকম হতে পারে। এক হচ্ছে যে প্রশ্ন করা হয়েছে এই বিষয়ে কোরআন সুন্নায় বা ফিকহের কিতাবে এ বিষয়ে সুস্পষ্ট সমাধান আছে। আপনার কাছে যে প্রশ্ন আসছে হুবাহু এই কথাটাই কোরআন অথবা হাদিসের কোনো একটা আয়াতে রয়েছে, তাহলে এটা হচ্ছে আল জওয়াবু আলা আসাসিন নাকলি সরিহ। সরিহ নকল অর্থাৎ সরিহ কোরআন অথবা সুন্নার বক্তব্যের উপর ভিত্তি করে জবাব দেওয়া। তো এটাই বলা হচ্ছে ওয়া বাদামা ওয়াকাআত তাসাব্বুতু ফি ফাহমি সূরাতিল মাসউল আনহা ফাল মুহিম্মু ইদখালুহা ফি হুকমিন শারঈন সাবিতিন। আস-সূরা আল মাসউল আনহা প্রশ্নকৃত বিষয়, এটা ভালোভাবে দৃঢ়ভাবে বুঝার পর, এটা তো ছিল প্রথম কাজ। এই কাজ হয়ে যাওয়ার পর এখন গুরুত্বপূর্ণ হচ্ছে ইদখালুহা ফি হুকমিন শারঈন সাবিতিন, শরঈ প্রতিষ্ঠিত হুকুমের ভিতরে এটাকে অন্তর্ভুক্ত করা। বুঝে আসছে? যেমন আমরা বললাম যে একজন মহিলা মারা গিয়েছে, কোনো সন্তান নাই, তার স্বামী পাবে নিসফ, এটা কোরআনের আয়াতে আছে। এখন আপনার কাছে এরকম একটা প্রশ্ন আসলো যে আয়েশা মারা গিয়েছে, আয়েশার স্বামী আছে, কোনো সন্তান নাই, কত পাবে? তো এই সূরাটাকে বুঝে এটাকে কোরআনের এই আয়াতের ভিতরে অন্তর্ভুক্ত করা, এই সূরাকে এই আয়াতের ভিতরে অন্তর্ভুক্ত করা। তাহলে এখানে আমরা যে জবাবটা দিলাম এটা কি হলো? আলা আসাসিন নাকলি সরিহ, সুস্পষ্টভাবে এর সমাধান কোরআনের আয়াতের ভিতরে আছে। আমার কাছে প্রশ্ন আসছে, আমি সেই প্রশ্নটাকে কোরআনের এই আয়াতের অন্তর্ভুক্ত করে দিয়ে এর জবাবটা আমি বের করে নিয়ে আসলাম। وفي معظم الأحوال تكون المسألة مذكورة في كتب الفقه بصراحة فيتعين على المفتي أن يجيب السائل حسب ما جاء في كتب المذهب ويتأتى فيه ما أسلفنا من قواعد رسم المفتي نقلا عن ابن عابدين رحمه الله. وفي مثل هذا قال ابن عابدين رحمه الله والغالب أن عدم وجدانه النص لقلة اطلاعه أو عدم معرفته بموضع المسألة المذكورة فيها. বলা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে আপনার কাছে যখন কোনো প্রশ্ন আসবে তখন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে এই প্রশ্নটা মাযকুরা ফি কুতুবিল ফিকহি বিসরাহাতিন, সুস্পষ্টভাবেই এর সমাধান কুতুবে ফিকহের মধ্যে আছে, সুস্পষ্টভাবে এর সমাধান কুতুবে ফিকহের মধ্যেই আছে। কিন্তু তারপরেও দেখা যাবে কি আপনার কাছে যখন এই প্রশ্ন আসবে আপনি খালি এসে বলবেন যে হুজুর এই প্রশ্নের উত্তর তো কোনো কিতাবে পাচ্ছি না, কোনো কিতাবে তো পাই না, এটার কোনো হাওলা তো কোনো কিতাবে পাই না। বারবার আপনি এই কথাই বলবেন। আপনার কাছে প্রথম মনে হবে কি যে যত মাসালা আসে এই 100% মাসালার ভিতরে 99% মাসালাই মনে হয় কিতাবের ভিতরে নাই। অথচ কি বলা হচ্ছে এখানে ফি মুআযামিল আহওয়াল, অধিকাংশ ক্ষেত্রেই আপনার মাসালার সমাধান কিতাবে আছে। এমন না যে আপনার নিজের গবেষণা করে বের করতে হবে। আপনার পূর্ববর্তী সালাফগণ, ইমামগণ, লেখকগণ এই সমস্ত বিষয়ের সমাধান তারা কিতাবের ভিতরে দিয়ে গিয়েছে। নাকি নামাজের ভিতরে এই ভুল করছে, সেজদায়ে সাহু ওয়াজিব হবে কিনা, তো এই নামাজের এই সমস্ত ভুল কি এই নতুন আবিষ্কার হবে? এই ভুল তো 1450 বছর গেছে, কেউ না কেউ করে নাই, তো সেটার সমাধান কি কিতাবের ভিতরে থাকবে না? তালাকের একটা মাসালা আসছে, তো এই 1450 বছর কি মানুষ তালাক দেয় নাই, তাহলে সমাধান কি থাকবে না? অধিকাংশ ক্ষেত্রেই সমাধান থাকবে। হ্যাঁ, একেবারে নতুন যেটা বর্তমানে ঘটছে, টেস্ট টিউব বেবি আগে ছিল না, এখন এটা দেখা যাচ্ছে। সার্জারি একেবারে আজকে এই বছর, করোনা ভাইরাসের মাসালা, কথার কথা, এগুলো একেবারে নতুন, কিন্তু অধিকাংশ মাসালাই তো পুরাতন। কাজে এই কথা বলার সুযোগ খুবই কম যে হুজুর এই মাসলা তো কিতাবে খুঁজে পাই না। অবশ্যই থাকবে। তো এই ক্ষেত্রে ইবনে আবিদিন শামী বলেছেন যে ওয়াল গালিবু
আন্না আদামা উজদানিহি আন-নাস, নস খুঁজে না পাওয়া, মাসালার হাওয়ালা খুঁজে না পাওয়া, উদ্ধৃতি খুঁজে না পাওয়া, সমাধান কিতাব থেকে খুঁজে না পাওয়া, এটা অধিকাংশ ক্ষেত্রেই লিকিল্লাতি তিলাইহি আও আদামি মারিফাতিহি বিমাউদিল মাসআলাতিল মাযকুরাতি ফিহা, তার ইত্তেলা কম থাকার কারণে, আপনার জ্ঞান জানাশোনা কম থাকার কারণে আপনি বলতেছেন যে এটা আমরা কিতাবে খুঁজে পাই না। অনেক লামাজাবি আছে না, যে আমরা এই হাদিস তো পাই না খুঁজে, এই মাসালার দলিল তো খুঁজে পাই না। দলিল তো ঠিকই আছে, কিন্তু আপনার জানা নাই, আপনার জানাশোনা কম, সেজন্য আপনি দলিল খুঁজে পান না। এইটার দলিল যে এই হাদিস হইতে পারে সেই পর্যন্ত আপনার মেধায় কাজ করেন। এই ঘটনা আছে না একটা, যে এক মহিলা তার ছেলেকে বিবাহ দিয়েছে, তো মহিলা হচ্ছে ধরেন যে বউ, নতুন পুত্রবধূ, সে হচ্ছে 2 হাত, তো কলসি হচ্ছে 2.5 হাত 3 হাত। এখন এই কলসির ভিতরে নাকফুল পড়ে গেছে, শাশুড়ি বলছে যে কলসির তলা থেকে নাকফুলটা উঠায় নিয়ে আসো। এখন সে নিজে 2 হাত, তো সে 3 হাত হাত দিয়া 3 হাত কলসের ভিতরের তলা নাগাল পাবে? পাবে না। তো সে আয়েশা বলতেছে যে শাশুড়ি আম্মা, এই কলসির তো কোনো তলা নাই। আসলে কি তলা নাই না তলা খুঁজা পায় না, কিন্তু আসলে তলা আছে, কোনটা? তো এরকম আর কি, অধিকাংশ ক্ষেত্রে আপনি মাসলা করার ক্ষেত্রে যদি মাসলা খুঁজে না পান, দলিল খুঁজে না পান, অথবা এটার রেফারেন্স উদ্ধৃতি খুঁজে না পান, তাহলে দোষ দলিলের না, দোষ হচ্ছে দোষ কলসির না। কলসির তলা ঠিকই আছে, কিন্তু আপনার নলেজ কম। আও আদামি মারিফাতিহি বিমাউদিল মাসআলাতিল মাযকুরাতি ফিহা, অথবা আরেকটা হচ্ছে এই মাসালা কোন অধ্যায়ে আলোচিত হয় সেইটা আপনি জানেন না। এই মাসালা থাকবে হচ্ছে জুমার অধ্যায়ে, আপনি খুঁজতেছেন এটাকে সলাতুত তারাবির অধ্যায়ে, এই জন্য আপনি খুঁজে পাচ্ছেন। এই মাসালা থাকবে হচ্ছে কাফারা ইয়ামিনের অধ্যায়ে, ইয়ামিন শপথ, এগুলা আপনি খুঁজতেছেন কিতাবুত তালাকে, এজন্য আপনি খুঁজে পাচ্ছেন না। এই মাসালা থাকবে কিতাবুল উযহিয়াতে, আপনি খুঁজতেছেন আরেক অধ্যায়ে, সেজন্য আপনি খুঁজে পাচ্ছেন না। তো সেজন্য একজন ফিক ফতোয়া নিয়ে যারা কাজ করবে তার জানা থাকতে হবে। আর এটা কিভাবে জানা হবে? বেশি বেশি কিতাব মোতালা, মাসালা ঘাটাঘাটি করতে 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 আপনার একটা আইডিয়া হবে যে এই মাসালার মাজন কোনটা, এটার পরিভাষায় কি বলে? মাজন। এটার মাজন কোনটা, এটার ঠিকানা কোনটা, এটা কোন জায়গায় থাকতে পারে। আপনার প্রয়োজন হচ্ছে পেঁয়াজ, তো পেঁয়াজ কোন ধরনের দোকানে থাকে সেটা আপনি জানেন না। ধরেন আপনি আমেরিকা থেকে বাংলাদেশে আসছেন, আমেরিকান, এখন বাংলাদেশের কোন দোকানে পেঁয়াজ থাকে জানেন না। আপনি পেঁয়াজ খোঁজার জন্য গেছেন বসুন্ধরা সিটিতে, যায়া ঢুকছেন স্যামসংয়ের শোরুমে, যা জিজ্ঞেস করতেছেন পেঁয়াজ আসেনি, পেঁয়াজ নাই। এরপরে গেছেন কোথায়? স্বর্ণের জুয়েলারি দোকানে, ওখানে যা জিজ্ঞেস করছেন পেঁয়াজ আসেনি, যে পেঁয়াজ নাই। এরপরে গেছেন আপনি যেখানে দামি দামি শাড়ি বিক্রি হয়, দামি দামি জামা বিক্রি হয়, ওখানে পেঁয়াজ খুঁজতেছেন, পেঁয়াজ পাবেন? পেঁয়াজ তো আপনার ঘরের পিছেই আছে, মুদির দোকানে। তো কেন সমস্যাটা হইলো? আপনার এত খাটাখাটনি কেন হইলো? আপনি মাজন জানেন না। এটা যেখানে পাওয়া যাবে সেখানে আপনি যান নাই, আর যেখানে গেছেন সেখানে এই জিনিস কি হয় না, পাওয়া যায় না। আপনি এটা তো পেঁয়াজ দিয়ে উদাহরণ দিলাম, ধরেন মোবাইলের একটা পার্টস, এটা কোথায় থাকে এটা আপনি জানেন না, তা আপনি খুঁজতে 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 আপনার সারা দিন চলে যাবে, আপনি কিন্তু খুঁজে পাবেন না। কিন্তু যে মোবাইলের এই সমস্ত কাজ কাম করে, সে বলে দিতে পারবে যে এই নাট বল্টু এটা কোথায় গেলে পাওয়া যাবে।
এই এই সংক্রান্ত জিনিস কোন জায়গায় পাওয়া যায়? তো আমাকে কি জানতে হবে? মাওয়ান জানতে হবে। এই যে মাউদিউল মাসআলাতিল মাযকুরাতি ফিহা, এই মাসালার অধ্যায় কোনটা, বাসা কোনটা, এই মাসালা কোথায় থাকে, এটা আপনাকে জানতে হবে। বুঝে আসছে? উদাহরণ আরেকটা নেন। আপনার হয়েছে মাথার সমস্যা। এই মাথার সমস্যা থেকে আপনার বুকে সমস্যা লাগে, শরীরে সমস্যা লাগে, মূল সমস্যা হচ্ছে আপনার মাথায়। আপনি গেছেন হচ্ছে গ্যাস্ট্রিক বিশেষজ্ঞের কাছে। আর বর্তমান অনেক ডাক্তারদের অভ্যাস হইল কি, সে রোগীরে ভালো করতে না পারলেও কইব না যে ভাই এটা তো আমার পরিধির বিষয় না, আপনি এটার জন্য যান কার কাছে? মাথা বিশেষজ্ঞ, ব্রেন বিশেষজ্ঞ, নিউরো বিভাগে যান, এটা সে বলবে না। তো আপনি তার কাছে গেছেন, সমস্যা হলো মাথায়, তার যে বলতেছেন যে আমার তো খানার রুচি নাই, খাইতে পারি না, শরীর ভালো লাগে না, মেডিসিন, সে মেডিসিন গ্যাস্ট্রিক নিয়ে কাজ করে, সে আপনার পেট পুট সব চেক করে রোগ খুঁজে পায় না। আপনার তো কোনো রোগ নাই, রোগ তো আছে, আপনি মাজার মতো যান নাই। ও ঘুরতে 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 অনেক দিন পরে একজন আপনারা বললো যে ভাই আপনার সমস্যা তো মাথায়, তো আপনার এই মেডিসিন আর গ্যাস্ট্রিক ডাক্তারের কাছে গিয়ে তো লাভ নাই, এটা তো আলাদা একটা বিভাগ আছে, ওই বিভাগটাতে আলাদা ডাক্তার থাকে, তার কাছে যান। তার কাছে গেছেন, সে মাথা এক্স রে করে বলে দিচ্ছে যে আপনার মাথায় এই সমস্যা, টিউমার হয়েছে বা ইত্যাদি সমস্যা হয়েছে। তো আপনাকে মাজান বুঝতে হবে। এখন আপনার সমস্যা হচ্ছে নারী বিষয়ক, গাইনি বিষয়ক সমস্যা, বাচ্চা, প্রসব ইত্যাদি। এই গাইনির সমস্যার জন্য আপনি গেছেন চোখের ডাক্তারের কাছে, সমাধান হবে? হবে না। মাজন মতো গেলে একেবারে পানির মতো এটা সমাধান আপনি পেয়ে যাবেন। বুঝে আসছে কথা? إذ قلما تقع حادثة إلا ولها ذكر في كتب المذهب, এটা ভালো করে মনে রাখবেন। إذ قلما تقع حادثة إلا ولها ذكر في كتب المذهب, মুখস্থ রাখবেন যে খুব কম ঘটনাই ঘটবে যেটার আলোচনা, যেটার সমাধান আপনি মাযহাবের কিতাবসমূহে পাবেন না। এটা তো মাযহাব মানার সুবিধা। এই জন্য যারা মাযহাব ফলো করবে তাদের, সে সকল মুফতিদের ফতোয়ায় ভুল কম হবে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। কারণ আপনি তো বড়দের ফতোয়া দেখে, বিশেষজ্ঞ ডাক্তারের ফতোয়া দেখে সে অনুযায়ী ফতোয়া দিচ্ছেন। আপনি যদিও নিজে ইমাম আবু হানিফা না, ইমাম মুহাম্মদ না, আপনি যদিও নিজে নাকি সাহেবে হেদায়ার মতো না, কাজী খান না, কিন্তু আপনি ফতোয়া দিচ্ছেন, দেওয়ার আগে তাদের বক্তব্য সামনে রাখতেছেন, কাজে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম, আপনার ভিতর থেকে আজগবি ফতোয়া বের হবে না। কিন্তু আরেকজন যে মাযহাব মানে না, সেই সব বাদ দিয়া বাস্তবে যে মনে করে মাযহাব আমি মানি না, আসলে এইগুলো তো সব হইলো কি গুপ্ত মাযহাব মানে, দাবি করে মাযহাব মানি না, কিন্তু আসলে লাস্টে গিয়া মাযহাব মানে। তো সে যদি চিন্তা করে যে না আমি সরাসরি কোরআন হাদিস থেকে দলিল বের করব, হ্যাঁ, তাহলে এখন কোরআন হাদিস থেকে সরাসরি দলিল বের করতে হলে যে মেধা, যে যোগ্যতা দরকার, সব ক্ষেত্রে সব মানুষের নাও থাকতে পারে। ফলে সে কি ফতোয়া দিবে? আপনি রাস্তা দিয়ে গেছেন, বাজারে দেখছেন যে বড় মাছ উঠছে, আপনার পকেটে টাকা আছে, মাছ না কিনলে আপনি গুনাহগার, আছে না? আবার আপনি গরিব মানুষ, বাজারে বড় মাছ দেখছেন, কিনতে মন চাইছে, মাছ কিনে ফেললেন, আপনি গুনাহগার। এই ধরনের উদ্ভট আজগবি ফতোয়া। এই কিছুদিন আগে দেখলাম এক সালাফি শায়েখ, সে বলতেছে শিয়ারা যদি, আল্লাহ যদি শিয়াদেরকে জান্নাত দেয়, ওই জান্নাতে যদি আমাকেও নেয়, তাহলে আমি ওই জান্নাত বর্জন করব, নাকচ করে দিয়ে আমি জাহান্নামে যাবো, তাও শিয়াগুলোকে জান্নাতে যাবো না। জান্নাত মনে হয় বাপ দাদার, আল্লাহ কাকে জান্নাত দিবে না দিবে, হ্যাঁ, ওটা আল্লাহ কোনো মানুষকে জিজ্ঞেস করে দিবে যে আমি কি শিয়াকে তোমার সাথে দিব, নাকি তোমারে জান্নাতে রাখার লেগে শিয়া, আরে আমার সিদ্ধান্ত হইলো জান্নাতে দেওয়ার, কিন্তু তোমার খাতিরে আমি ওরে জাহান্নামে দিয়ে দিব। এ হচ্ছে পাগলামি ফতোয়া তখন বের হবে, যদি কোনো ব্যক্তি ফতোয়ার ক্ষেত্রে নিজের লাগামকে আগে নির্ধারণ না করে। যে লাগামহীন ফতোয়া, একজন মানুষ নাস্তিক কেন হয়? নাস্তিক হয় এজন্য যে তার চিন্তার কোনো লাগাম নাই, অবাধ চিন্তা, মুক্ত চিন্তা। আরে ভাই, তোমার চিন্তা তুমি এত উন্মুক্ত চিন্তা তুমি কেমনে করবা?
তোমার চিন্তার পরিধি কতটুকু। মানুষ মাটির নিচের কতটুকু পর্যন্ত যেতে পারছে? শোনা যায় যে 12 ফিটের নিচে, 12 ফিট না কতটুকু, এর নিচে মানুষ আর যাইতে পারে নাই। 12 ফিট না, মানে কত হবে, 12 মাইল নাকি, এর নিচে মানুষ আজও পর্যন্ত যাইতে পারে নাই। তো মাটির নিচে এতটুকু জায়গা অতিক্রম যে মানুষ করতে পারে না, এর বাহিরে যার চিন্তা যায় না, তো তুমি কি চিন্তা করবা? তুমি কোরআনের বসে বসে ভুল ধরো, তো তোমার চিন্তা যে সঠিক এটা তুমি কেমনে বুঝলা? তেমনিভাবে যারা মনে করবে যে আমার মাযহাব মানি না, আমি সরাসরি কোরআন হাদিস দেখে ফতোয়া দিব, হ্যাঁ, সরাসরি কোরআন হাদিস দেখে আমি ফতোয়া দিব। তো আবু হানিফা কি বাইবেল দেখে ফতোয়া দিছে? ইমাম শাফি কি বাইবেল দেখে ফতোয়া দিছে? তো তুমি সরাসরি কোরআন হাদিস দেখে ফতোয়া দিবা আর ওইটাই সঠিক হবে। আর আবু হানিফা, শাফি, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তারা কি দেখে ফতোয়া দিছিল? তারা কি হুমায়ুন আহমেদের উপন্যাস দেখে ফতোয়া দিছে? তো তারা তো কোরআন হাদিস দেখেই ফতোয়া দিছে। তাদের মেধা তো তোমার থেকে আরো 1000 গুণ বেশি ছিল। তুমি কয়টা হাদিস মুখস্থ জানো? তুমি কয়টা মাসলা মুখস্থ জানো? আর কয় রাত কাটাইছো মাসলা মাসাইল নিয়া? সারা জীবন দুনিয়া দামদামি করো, টাকা পয়সার পিছনে দৌড়াও, দুনিয়ার পিছনে দৌড়াও, আর বড় বড় ফতোয়া মারো, তুমি আবু হানিফা হয়ে যাবা। গতকালকে এক লোক দাবি করতেছে যে আমি হাটহাজারী মাদ্রাসায় পড়ছি, তো আপনি দাওরা হাদিসের রেজাল্ট কি? বলে যাই জিদ্দান, তো ভালো কথা। জর্দা খাওয়া যাবে, এটা হারাম না, এটা কোথায় পাইছেন আমার জিজ্ঞেস করতেছে। তো আমি বললাম, তাই যেহেতু কমি মাদ্রাসার কথা বলছে, হ্যাঁ কমি মাদ্রাসায় ফারে, কমি মাদ্রাসায় পড়ছে, হাটহাজারীতে তাফসির পড়ছে, হ্যাঁ হাটহাজারীতে আরও কী কী পড়ছে, হয়তো মিথ্যা কথা, কারণ হাটহাজারী থেকে পড়লে এই ধরনের মানে বেয়াদব হইতে পারে না। তো আপনি হাটহাজারীতে পড়ছেন, তো এই মাসালা আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আপনি নিজে তাহকিক করেন। বলে যে আমি তো তাহকিক করছি, আমি তো কোথাও পাই নাই যে কেউ বলছে এটা হালাল। তা আপনি কি তাহকিক করছেন? আপনি কি মারকাজুদ দাওয়ার ফতোয়া দেখছেন এই বিষয়ে? ওনারা জর্দার বিষয়ে কি বলছে? বলে তো মারকাজুদ দাওয়া কি ওহী নাকি? তো মারকাজুদ দাওয়া ওহী না, তুমি ওহী নাকি? মারকাজুদ দাওয়া ওহী না বুঝলাম, তা তুমি কি ওহী? তুমি যে বলতেছো যে জর্দা হারাম, এটাকে আল্লাহ তোমার কাছে ওহী পাঠাইছে? হ্যাঁ, যে মৌলবীরা বলতেছে জর্দা খাওয়া হারাম, ওই মৌলবীর কাছে কি আল্লাহ ওহী পাঠাইছে? আল ইজতিহাদ লা ইয়ানকুযু বিল ইজতিহাদ। কেউ ইজতিহাদ, জর্দা তো নতুন বিষয়। এখন জর্দা খাওয়া তো হারাম হওয়ার কোনো সুরতই নেই, কারণই নেই। তথাপি কোনো ব্যক্তি যদি ইজতিহাদ করে মনে করে কে নাকি অমুকে তমুকে তমুকে বলছে জর্দা খাওয়া হারাম, দলিল কি? কোনো দলিলই নেই। জর্দা খাইলে মাতাল হয়ে যায়। জিন্দিগিতে দেখছে কেউ জর্দা খাইলে মানুষ মাতাল হয়? তো দলিল ছাড়া এটা বলে দিবে, বুঝলাম, দলিল ছাড়া যদি বলেও ওটা তার ইজতিহাদ, তো ওর ইজতিহাদ। আর এখানে মারকাজ বা অন্য যদি কেউ ইজতিহাদ করে মনে করে জর্দা খাওয়া হালাল, ওইটাও তার ইজতিহাদ। ওই ইজতিহাদ দিয়ে ইজতিহাদকে খণ্ডন করেন কেমনি আপনি? দুইটাই তো ইজতিহাদ। এখন এইটার ক্ষেত্রে আপনি বলেন এটা কি ওহী? তো আপনার গুরুরা যেটা বলছে জর্দা খাওয়া হারাম, ওইটা কি ওহী নাকি? ওটা কি আল্লাহর কানে কানে এসে বলে দিছে? হ্যাঁ, দলিল ছাড়া উদ্ভট। এখন জর্দা খাওয়া হালাল কি হারাম এটা দেখতে হবে জর্দার উপাদানের ভিতরে। জর্দা খাইলে কেউ মাতাল হয় কিনা, যদি বলে যে মাতলামির কারণে হারাম, যদি বলে জর্দা দুর্গন্ধ সিগারেটের মতো, তো দেখতে হবে জর্দা আসলে দুর্গন্ধ কিনা। এখন যে সিগারেট খায়, হ্যাঁ সিগারেট খাওয়ার পরে চকলেট খায়, চুইংগাম খায় মুখের দুর্গন্ধ দূর করার জন্য। পৃথিবীতে আছে কিনা জর্দা খায় কোনো ব্যক্তি মুখের দুর্গন্ধ দূর করার জন্য চকলেট খাইছে? হ্যাঁ, জর্দা তো একটা গন্ধ, সুগন্ধ, এটা তো ভালো একটা গন্ধ দেয়। জর্দা খায় থেকে দুর্গন্ধ তো সিগারেটের মতো আসে না। এখন চাপাবাজি কইরা কবে না জর্দাও সিগারেটের মতো দুর্গন্ধ। আচ্ছা, আপনার কাছে মনে হলে এটা আপনার ইজতিহাদ। আপনার কাছে আল্লাহ ওহী পাঠাইছে নাকি যে জর্দার এটা দুর্গন্ধ? ওহী পাঠাইছে? তো আপনারটাও ওহী না, আমারটাও ওহী না। বাস্তবতা আপনি মিলান। তারপরে যদি বলে যে জর্দা খাওয়া হারাম কেন? যে জর্দা খাইলে ক্ষতি হয়। কি ক্ষতি হয়? ক্যান্সার হয়। তো ক্যান্সার হয় কে বলছে? ডাক্তাররা বলছে। তো জর্দা খাইলে ক্যান্সার হয় ডাক্তাররা বলছে। ডাক্তাররা তো বলে জুস খায় যে বাচ্চারা, ওটার ভিতরে ক্যান্সারের উপাদান আছে, ওইটা খাইলেও ক্যান্সার হয়। চকলেট খেলেও ক্যান্সার হইতে পারে। ডাক্তাররা বলে কি হইতে পারে। তো এরকম ক্ষতির সম্ভাবনা পৃথিবীতে বহুত খাবারের ভিতরেই তো আছে না? জর্দা খাইলে ক্যান্সারের ঝুঁকি আছে, স্বাস্থ্যের কিছু ক্ষতি হতে পারে, সেজন্য অবশ্যই সেটা বর্জন করা উচিত।
কোন দিক থেকে? স্বাস্থ্যগত দিক থেকে, শরীয়তগত দিক থেকে না। কোনো ব্যক্তি ডায়াবেটিস, তারপরও তার মিষ্টি খাইতে মন চায়, শরীয়ত কি তারে বলছেন যে তুমি এটা হারাম কাজ করবো মিষ্টি খাইলে? হ্যাঁ, ডাক্তাররা বলে সাদা চাউল মানে বিষ, তো সাদা চাউল মানে বিষ, এই জন্য সাদা চাউলের ভাত খাওয়া যাবে না, হারাম হয়ে যাবে। তো বড় লোকরা না খাইলো, লাল চাউল কিনা খাইলো অনেক টাকা পয়সা দিয়ে, গরিবরা কি করবে? গরিবরা কেমনে লাল চাল কিনে খাবে? তো সাদা চাইলেই পায় না। ওই যে টিআইবি না কি বলে, কি টিআইবি তো না, কি জানি মাল দেয় না রিলিফের, কম টাকায় যাইয়া বিক্রি করে, চাউল বিক্রি করে, ডাউল বিক্রি করে। গরিবটা ওটির পিছনে মোটা চাল কেনার লেগে সিরিয়াল দেয়। তা আপনি যদি বলেন তোমার জন্য এই মোটা চাল খাওয়া হারাম, সাদা চাল খাওয়া হারাম, তোমার কি খাইতে হবে? ওই লাল চাল কিনে খাইতে হবে। তো বেটা যাইব কই? তো এই হচ্ছে মানে ফতোয়া সম্পর্কে, যদি কি বলতেছিলাম কথাটা, যে মাযহাবের গণ্ডি যার ভিতরে আছে, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তার ভুল কম হবে, তো উদ্ভট ফতোয়া কম, বিভ্রান্তি কম হবে। এজন্যই এই সালাফি মতবাদের আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত পৃথিবীতে এই মাসালা মাসাইল নিয়ে কোনো বিভ্রান্তি ছিল না, ঝগড়াঝাগড়ি ছিল না, হানাহানি ছিল না। ইখতিলাফ ছিল, ইখতিলাফ থাকবে, ইখতিলাফ এখনও আছে, ভবিষ্যতে থাকবে, কিন্তু মারামারি ছিল না। কেউ মসজিদ বানায় যারা হানাফি মসজিদ, এটা শাফি মসজিদ, এটা তমুক মসজিদ, এই নাম দিয়ে কেউ মসজিদ বানায় নাই। তো এই যে এরা মাযহাবের গণ্ডি থেকে বের হয়ে গেছে, কাজে এদের ফতোয়ার কি নাই, কোনো লাগাম নাই। এদের এক এক শায়েখ এক এক দিন এক এক ফতোয়া দিবে। কারণ কি? সামনে কোনো ভিত্তি নাই, সামনে কোনো স্ট্যান্ডার্ড নাই, কোনো মান নাই ফতোয়ার, কোনো রুলস নাই, কোনো নিয়ম নীতি নাই, কোনো কায়দা নাই। যে যার যেটা মন চাইতেছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের এক ছেলে জেনারেলে কিছু লেখাপড়া করছে, এই ফতোয়া দেয় কি আব্দুল মালিক সাহেবের ওয়াজ বয়ান শোনা, ওনার ফতোয়া নেওয়া জায়েজ নেই। হ্যাঁ, নিজে আলেমেই না, এ ফতোয়া দেওয়া বেড়ায়, আব্দুল মালিক সাহেবের ফতোয়া নেওয়া কি নাই, জায়েজ নেই। তেমনিভাবে দেখেন, এই যে আরেকটা সুন্দর উদাহরণ মনে করলো, কিছুদিন আগে ওনাদের এক শায়েখ, ওনার নাম হচ্ছে কি শায়েখ আবু বকর জাকারিয়া, উনি ফতোয়া দিছে কি আল্লাহকে কেউ যদি বলে আমি আল্লাহকে সেজদা করি তাহলে সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কেউ যদি বলে আমি আল্লাহর সেজদা দিচ্ছি তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এই ফতোয়া সে কোথায় পাইছে? পৃথিবীর কোনো কিতাবে, কোনো ইমামে এরকম কথা বলছেন? বলে নাই। তাহলে সে কি এই ফতোয়াতে সে ভুলের শিকার কেন হইল? প্রথম ভুলের শিকার উনি এই জন্য হয়েছেন যে ওনার কাছে কোনো লাগাম নাই, নিজের বুদ্ধিটা আসলে কি সঠিক না বেঠিক সেটা যাচাই বাছাইয়ের জন্য কোনো লাগাম নির্ধারিত নাই, নির্ধারণ উনি করেন নাই। কাজে উনি বুঝছেন যেটা, উনি বইলা দিয়েছেন সেটা। এখন তার বুঝটা যে ভুল, এটা যাচাই বাছাই এরকম ভুল ফতোয়া ওই আলেমরা দিবে না যে আলেমরা মাযহাবের গণ্ডির ভিতরে আছে। তো সে কি ভুল করছে? সে শাব্দিক অর্থ থেকে ফতোয়া দিছে। তার কথা হচ্ছে যে আল্লাহকে সেজদা দেওয়ার মানে হচ্ছে কি, আল্লাহ আপনার সামনে আছে। তো আল্লাহ আপনার সামনে তো নাই, আল্লাহ তো সব জায়গায় উপস্থিত না। তাদের বক্তব্য অনুযায়ী আল্লাহ তো আছে আসমানের উপরে, আল্লাহ তো আছে আরশের উপরে। তাদের মত হচ্ছে আল্লাহ তো স্থানের সাথে সম্পৃক্ত, নাউজুবিল্লাহ, আল্লাহ আরশের উপরে আছে। তো আল্লাহ যেহেতু আরশের উপরে আছে, তো আপনি বলতেছেন আমি আল্লাহকে সেজদা দিচ্ছি, তার মানে আল্লাহ আপনার সামনে, আল্লাহ সব জায়গায়। আপনি বাংলাদেশে সেজদা দেন, আল্লাহ বাংলাদেশে। আপনি মক্কায় সেজদা দেন, আল্লাহ মক্কায়, তার মানে আল্লাহ সব জায়গায় আছে। তাহলে সে বলতেছে যে এটা তো হিন্দুদের থেকে আসে, হিন্দুরা মূর্তিকে সেজদা দেয় কারণ মূর্তি সামনে আছে। গাছকে সেজদা দেওয়া যায় যেহেতু গাছ সামনে আছে, চন্দ্রকে সেজদা দেওয়া যায় যেহেতু চন্দ্র সামনে আছে, কিন্তু আল্লাহকে সেজদা দেওয়া যায় না, আল্লাহ তো সামনে নাই। তাহলে কি হবে? বলে যে সেজদা হবে আল্লাহর জন্য। কি হবে? সেজদা হবে আল্লাহর জন্য। কারণ কি কোরআনের সব জায়গায় আছে, কি আছে? ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহর জন্য কি করো। লাম মানে লি মানে কি? জন্য। তো লাম মানে লি, এটা লি মানে জন্য। এটা তো এসো আরবি শিখি, প্রথম কয়েক দিনের পড়া, পরে তো এর ব্যাখ্যা বিশ্লেষণ আছে। উসজুদু লিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর জন্য সেজদা দাও। অতএব আল্লাহকে সেজদা দাও এটা বলা যাবে না। কোরআনের কোথাও আল্লাহ বলেন নাই যে আল্লাহকে সেজদা দাও, আল্লাহ বলছেন কি আল্লাহর জন্য সেজদা দাও। বুঝতে পারছেন? অথচ এই শায়েখে আবার নিজেই তাফসীর করছে
তাফসির লিখছে, সেখানে সব জায়গায় উসজুদু লিল্লাহর অর্থ লিখছে আল্লাহকে সাজদা দাও। তাহলে তার ফতোয়া অনুযায়ী সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। সে নিজেই বারবার লিখছে আল্লাহকে সাজদা দাও, এখন বলতেছে আল্লাহকে সাজদা দাও, এই কথা বললে কাফের। বলতে হবে আল্লাহর জন্য সাজদা দাও। নাউজুবিল্লাহি মিন যালিক। এটার উত্তর কি? উত্তর হচ্ছে আরবি ভাষাতে কখনো মাফউল হরফে জারের মাধ্যমে হয়, কখনো মাফউল হরফে জর ছাড়া হয়। ইবাদতের ক্ষেত্রে উবুদুল্লাহ, আল্লাহকে ইবাদত করো, শাব্দিক একেবারে আরবি অর্থ করলে কি হবে? আল্লাহকে ইবাদত করো। এখানে সরাসরি ডাইরেক্ট মাফউল হয়, কিন্তু এটা বাংলাকে আমরা করি আল্লাহকে ইবাদত করো। বাংলাকে বাংলার মতো আমরা কি বলি? আল্লাহর। কিন্তু আরবিতে কোথাও আসবে না আল্লাহর ইবাদত করো। আর সেজদার ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে হোক, মানুষের ক্ষেত্রে হোক, চন্দ্র সূর্য যার ক্ষেত্রে হোক না কেন, সেখানে সরাসরি মাফুল হবে না যে উসজুদুল্লাহ। আরবি ভাষায় এরকম কখনো আসবে না, বরং কি আসবে? লিল্লাহ। যেমন লা তাসজুদু লিশ-শামসি, তোমরা চন্দ্রের সূর্যের জন্য সেজদা দিও না। এখানে আল্লাহ বলেন নাই লা তাসজুদুশ শামসা, তোমরা সূর্যকে সেজদা দিও না। ওয়ালা লিল কমারি, চন্দ্রের জন্য, ওখানেও জন্যই আসছে। মানে কি? আরবি ভাষাতে সেজদার সাথে জন্যই আসে। এখানে সরাসরি বলা হয় না যে তাকে সেজদা দাও বা তাকে সেজদা দিও না। আদম তো সামনে ছিলেন ফেরেশতাদের, আল্লাহ তাআলা আদমকে কি বলছেন? ফেরেশতাদেরকে উসজুদু লি আদম, আদমের জন্য কি করো? সেজদা করো। বলে নাই যে আদমকে সেজদা করো, কারণ আরবি ভাষাতে এই ব্যবহারটাই নাই যে তাকে সেজদা করো, বরং কি হবে? তার জন্য। এটা এক এক ভাষার এক একটা রীতি, উদ্দেশ্য একই। আমরা আল্লাহর জন্য যদি সেজদা করি, তো সেজদাটা কারে করি? আমরা আল্লাহকেই করি। সেজদা করতে হলে আল্লাহ সামনে থাকতে হবে জরুরি না। আর কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহকে তুমি এমনভাবে সেজদা করবা যেন আল্লাহকে তুমি দেখতেছো। তো যাকে দেখতেছি সে আমার সামনে আছে না, যেখানেই থাকুক, আরশে থাকুক আর বাংলাদেশের মাটিতে থাকুক, তাকে তো আমি দেখতেছি। আর যদি আমি তাকে নাও দেখি, ফাইন্নাহু ইয়ারাক, তিনি তো আমাকে দেখতেছেন। তো যে আমাকে দেখতেছে সে আমার সামনে আছে না। তো না তার এই যুক্তিতে যে সামনে থাকা না থাকার হিসাবে তার এই ফতোয়া সহি হয়, আর না আরবি ভাষার লি কারণে তার ফতোয়া সহি হয়। কিন্তু ফতোয়া একটা দিয়ে দিছে, এই ফতোয়া দ্বারা বাংলাদেশের প্রায় সব মানুষ কাফের হয়ে গেছে, এমনকি সে নিজেও কাফের হয়ে গেছে তার বক্তব্য অনুযায়ী। তো এই যে লাগাম যদি না থাকে, এজন্যই কোনো সময় লাগামহীন ফতোয়া দেওয়া যাবে না। আপনি যে ফতোয়া দিবেন, আপনার এ ধরনের স্পর্ধা করাটাই অপরাধ যে আপনি নিজে ফতোয়া দিবেন। বরং কি করতে হবে? অন্যের ফতোয়া আপনাকে নকল করতে হবে, উদ্ধৃতি দিতে হবে যে এটা কাজীখানে এরকম আছে, অমুক জায়গায় এরকম আছে। এটা হচ্ছে মাযহাবের কথা। আর এদের কথা হচ্ছে যে না কি এর, তাদের উদ্ধৃতি কেন দিতে হবে? আমি কি কম বড় আলেম নি? হ্যাঁ আলেমেই না, কিন্তু মনে করে কি আমি কি কম বড় আলেম নি, কাজেই রেফারেন্স রাখবে কেন? আমি সরাসরি কোরআন থেকে যেটা পাবো, কোরআনে পাইছে ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহর জন্য সেজদা করো, কাজেই বাস। এখন এখান থেকে সে ফতোয়া বের করে ফেলছে আল্লাহর জন্য সেজদা দিতে হবে। আল্লাহকে সেজদা দিলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সরাসরি কোরআন থেকে ফতোয়া দিছে, সে তো কাউরে মানে না। আবু হানিফারে মানে না, শাফিঈ মানে না, মালিকরে মানে না, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কাউরে মানে না, কোনো মাযহাব মানে না। সে নিজেই তো এখন আবু হানিফার বাপ। কাজে সরাসরি কোরআন থেকে ফতোয়া মারলে তখন কি হবে? এই ধরনের গুমরাহি বিভ্রান্তি সৃষ্টি হবে। এই বেটা যদি চিন্তা করতো এই ধরনের কোনো বিষয় যদি থাকতো, তাহলে অবশ্যই কোনো না কোনো ইমাম, বাংলাদেশেও আমার আগে বহুত আমার বড় বড় আলেম আসছে, তারা কেউ না কেউ এই কথা বলে যেত। উর্দু ভাষাতে আসছে, ফার্সি ভাষাতে আসছে, তারা কেউ এই কথা বলতো। তো তারা কেউ এই কথা বলছে কিনা, এই হচ্ছে কথা। তাহলে ইয ক্বাল্লামা তাকাউ হাদিসাতুন ইল্লা ওয়ালাহা যিকরুন ফি কুতুবিল মাযহাব, যে কোনো ঘটনা ঘটবে ওটার উদ্ধৃতি অবশ্যই মাযহাবের কিতাবসমূহে থাকবেই। আলহামদুলিল্লাহ, এই চারো মাযহাব এমন মাযহাব, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, বিশেষ করে হানাফি মাযহাব এমন মাযহাব, বর্তমানে যা কিছু ঘটুক না কেন এর সমাধান, এর উদ্ধৃতি অবশ্যই মাযহাবের কিতাবসমূহে আছে। ইম্মা বিআইনিহা, হয়তো সরাসরি ডাইরেক্ট আছে, ডিরেক্ট ঘটনা যেটা ঘটছে হুবাহু এই শব্দেই সমাধান আছে। আও বিযিকরি কায়দাতিন কুল্লিয়াতিন তাশমুলুহা, অথবা সরাসরি না থাকলেও
কায়দায়ে কুল্লিয়া আছে, ব্যাপক কায়দা আছে, যে কায়দা এই ঘটনাকে, আজকের এই ঘটনাকে অন্তর্ভুক্ত করে নেবে। তাহলে মাযহাব গুলো হচ্ছে কি আপডেট, সবসময় আপডেট, যা কিছু ঘটক না কেন সমাধান মাযহাবের ভিতরে অবশ্যই আছে। আর এবং মাযহাবওয়ালারা সমাধান কোত্থেকে দিছে? বাইবেল দেখা, হ্যাঁ, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। ফাইন কানাতিল মাসআলাতু মাযকুরাতান বিআইনিহা সাহুলাল খাতবু আলাল মুফতি। এখন যদি ডিরেক্ট সমাধান আপনি মাযহাবের কিতাবে পেয়ে যান, তাহলে তো আলহামদুলিল্লাহ, মুফতির জন্য কি হয়ে গেল? খুব সহজ হয়ে গেল। আপনার বিন্দুমাত্র চিন্তাও করা লাগলো না, শুধু আপনি প্রশ্নটা বুঝা এখানে মিলাইছেন, সরাসরি এই বিষয়টার সমাধান ওখানে পেয়ে গেছেন, ভালো কথা। আম্মা ইদা কানাত গায়রা মাযকুরাতিন বিআইনিহা, কিন্তু যখন নাকি সরাসরি উল্লেখ নাই, কায়দা আছে, কায়দায়ে কুল্লিয়া আছে, ওয়াকাতিল হাজাতু ইলা ইদরাজিহা ফি উমুমি বাদিল আহকাম আও ফি দাবিতিন ফিকহিয়্যিন, এটার সমাধান ডিরেক্ট নাই, কিন্তু কোনো আম বিধানের ভিতরে এটাকে ঢোকানোর প্রয়োজন। উমুমি বাদিল আহকাম, কোনো একটা আম বিধান, ওইটার ভিতরে এটা শাখা হিসাবে ঢুকে, অথবা কোনো ফিকহি যাবেতার ভিতরে এটা ঢুকে, এরকম বুঝে আসছে। প্রথম তো হইল যে সরাসরি এটার সমাধানেই আছে। এক ব্যক্তি বলছে যে, স্বামী বলছে তার স্ত্রীকে, উখরুজি, তুই আমার ঘর থেকে বের হয়ে যা, উদ্দেশ্য নিছে তালাক। এই ঘটনা আপনার কাছে আসছে যে জায়েদ তার বউরে বলছে তুই আমার ঘর থেকে বের হ, উদ্দেশ্য নিছে তালাক। এখন তালাক হবে কিনা, কিতাব খুললেন, দেখলেন যে আছে উখরুজি যদি কেউ তার স্ত্রীকে বলে, আর যদি উদ্দেশ্য নেই তালাক, তালাক হয়ে যাবে, তাহলে আপনার আর কোনো কষ্ট আছে? কষ্ট নাই। কিন্তু যদি এরকম হয় যে সরাসরি এই শব্দে নাই, সে নতুন একটা কেনায়া শব্দে বলছে, যে এই শব্দটা কেনায়া, অস্পষ্ট শব্দ, তালাকের ইঙ্গিতবাহী শব্দ, এর দ্বারা সে তালাকের মোরাদ নিয়েছে, কিন্তু হুবাহু এই শব্দটা যেটা আজকে বাংলাদেশে চলতেছে, এটা আরবি কিতাবের ভিতরে নাই, কিন্তু কেনায়ার বিধান তো আছে। তাহলে উমুমি বাযুল আহকাম, বাজ আহকামের ভিতরে ঢুকলো, অথবা যাবিতিন ফিকহিয়্যিন, ফিকহি কোনো যাবেতা, ফিকহের যাবেতা আছে, যদি কেউ কোনো ব্যক্তি ইঙ্গিতবাহী শব্দ দ্বারা তালাক দেয়, নিয়ত করলে তালাক হয়ে যায়, নিয়ত না করলে তালাক হয় না। তো এরকম ফিকহি যাবেতার ভিতরে ঢুকলো। এখন ফা ইন কানাল মুফতি মিন গায়রি আহলিন নজর, মুফতি যদি আহলুন নজর না হয়, মানে কি, আমাদের মতো ছাত্র, তার ওরকম ফাকাহাত নাই, মাত্র ইফতার বিভাগে ভর্তি হয়েছে, অথবা 2-4-5 বছর ইফতার সাথে সে সময় লাগাচ্ছে, এখনও তার ভিতরে নজর আসে নাই, ওই ধরনের ভূতপত্তি অর্জিত হয় নাই, ঠিক আছে, তাহলে সে এখন কিভাবে এই ঘটনাকে সেই যাবেতায়ে কুল্লিয়ার ভিতরে ঢুকাবে? ঢুকবে কি ঢুকবে না সেটা বুঝবে সে কিভাবে? দেখেন কত সতর্কতা। হানাফি মাযহাবে বা যে কোনো মাযহাব অনুযায়ী ফতোয়া দিতে হলে কত সতর্কতা লাগে, যে প্রথমে দেখতে হবে কত কিছু, হুবাহু আছে, হুবাহু নাই, তাইলে দেখতে হবে আপনি আলোর নজর কিনা। আর মাযহাব না মানলে ঠাস করে ফতোয়া দিয়ে দেওয়া যায়, যে আহলে হাদিস সালাফিদের যে রিক্সা চালায়, হেও সারাদিন ফতোয়ার উপরেই থাকে, যে ভ্যান চালায়, ট্রাক চালায়, এও কি সারাদিন ফতোয়া দিতেই থাকে, কারণ তার তো কোনো কিছু দেখা লাগে না যে তার ফতোয়া দেওয়ার যোগ্যতা আছে কি নাই। ওই একটা ঘটনা বছরের শুরুতে বলছিলাম না, যে এক ব্যক্তি কি করে, ফোড়া কাটে, ডাক্তারি মুক্তারি শিখা নাই, কারো ফোড়া হলে তার কাছে লয়ে যায়, হ্যাঁ ঠাস করে যায়, কাটটা দিয়ে দেয়, ফোড়া ভালো হয়ে যায়, শেষ। তার পাশে একবেটা চেম্বার লইয়া বইছে, একদম আমেরিকা থেকে পড়ে আসছে, তার কাছে গেলে সে প্রথমে বলে যে ফোড়া এটা ভিতরে পুষ টেস্ট করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এরপরে কাটতে হবে, এমনি কাটতে দেয় না। তো টাকা পয়সাও খরচ হয়, সময়ও যায়, কেউ আর তার কাছে যায় না, যায় হলো কবিরাজের কাছে, খালি যে কবিরাজ কোনো টেস্ট লাগে না, খালি কাটতেই দিয়ে দেয়। তো এরকম করতে করতে একদিন ওই ডাক্তার সাহেব চিন্তা করলো যে এবারে তো ভালো সমস্যার সৃষ্টি করছে, তাই একদিন দায়িকে না বললো যে ভাই আপনি তো ভালোই মানুষের চিকিৎসা করতেছেন, সেবা করতেছেন, অনেক রোগীও পাচ্ছেন, তো আপনি তো ফোড়া ভালোই কাটেন, আপনার হাতের যশ তো ভালোই, এখন আমি আপনাকে কিছু আমাদের ডাক্তারি কিছু থিওরি শিখিয়ে দিই, যেন আপনার কাজটা থিওরি মতো হয়, শিখবেন। কহা আমি তো আন্দাজি মন্দাজি কাটি, থিওরি শিখলে ভালো না, তাহলে আমি এখন আমার রুগী হয় 100, তখন আমি লাগাই দিব ডাক্তার তমুক, আমার রুগী আরও বাড়বে, তা জানার তো শেষ নাই, বলেন দেখি। উনি বললো যে ফোড়া হইলে ঠাস করে কাটা যাবে না,
দেখতে হবে ফোড়া কোন রগে হইছে, কাটলে কোন রগ কাটা পড়বো, এই পাশের রগ কাটবেন, ওই পাশের রগ কিন্তু কাটা যাবে না, আবার মধ্যখানেটা ধইরা কাটতে হইব, আবার ওইটা যেন ওদ্দুর একটুকে বেশি না কাটে, এই বিভিন্ন ফর্মুলা সে বইলা দিল। এখন তো বেটায় ঘরে এসে চিন্তায় পড়ে গেছে গা। কয়েকদিন পরে রুগী আইছে ফোড়া কাটতে, সে দেখে কয় যে চিন্তা করতেছে আমার কি কইছিল জানি রগ, তো এটা কোন রগ, তো আমি বুঝতেছি না। কইছিল যে এই রগ কাটা যাইব না, তো এই রগটা কি ওই রগ নাকি, এ পড়ে গেছে মহা মুশকিলে। পরে ফোড়া কাটা বাদ দিয়ে দিছে। এখন রুগীটা সবাই কয় যে আজব কথা, আগে আপনি আসলেই ফোড়া কাটতেন, এখন কি ঘোড়ার ডিম ছাতা চিন্তা করেন, চিন্তা করে আর ফোড়াই কাটেন না। বলে যে ভাই আগে যখন আসতে তখন তো কিছু জানতাম না, আইসো আর কাটছি। এখন তো ডাক্তার আমার বইলা দিল যে এই রোগ কাটলে নাকি ভবিষ্যতে ক্যান্সার হইতে পারে, এই রোগ কাটলে তোমার হাত পিছু যেতে পারে, এই রোগ কাটলে ভবিষ্যতে তোমার হাত অবশ্যই যেতে পারে। এখন তো আমি যদ্দূর শিখছি এর দ্বারা তো বুঝতেছি না যে এটা কোন রোগ, কথা আসছে না? তো আগে তো বুঝতোই না, এখন যখন বুঝছে তখন তার ভিতরে অনুভূতি আসছে, এখন সে ডরাইতেছে কাটতে। তেমনিভাবে যে ব্যক্তি ফতোয়া সম্পর্কে বুঝে, এর মাকাম জানে, অবস্থান জানে, সে ফতোয়া দিতে ডরাইব। আর যে ট্রাক চালায়, ভ্যান চালায়, হ্যাঁ, তার তো কোনো ডর ভয় নাই, সে ঠেইল্লা ফতোয়া দিব, দিনে 200-400 ফতোয়া এমনি দিতে পারে। فإن كان وجب عليه أن يوكل الأمر إلى من هو أعلم منه من أهل النظر والاستنباط। এরকম যদি হয় যে এটা সরাসরি এটার উদ্ধৃতি নাই, তাহলে সে তখন সরাসরি ফতোয়া দিবে না, বরং এই বিষয়টাকে তার থেকে উপরে যিনি আছেন, যে আহলুন নজর, যিনি ইস্তিমবাত করতে পারেন, এতটুকু ইস্তিমবাত যে এই ঘটনাটা এই ফিকহি কায়দার ভিতরে ঢুকবে কিনা, এই ঘটনাটা এই আম হুকুমের ভিতরে ঢুকতে পারে কিনা, এরকম যিনি বুঝেন তার কাছে পাঠিয়ে দিতে হবে।